তৃণমূলের পরামর্শদাতার ভূমিকায় কাজ করা সংস্থা আইপ্যাকের দফতরে ইডি তল্লাশির অভিযানকে রাজনৈতিক হাতিয়ার করেছেন মুখ্যমন্ত্রী। সল্টলেকের আইপ্যাক দফতরের যেমন ইডি তল্লাশি চলে, তেমনি এই সংস্থার কর্ণধার প্রতীক জানের বাড়িতেও তল্লাশি চালান ইডির আধিকারিকরা। বিশেষ এই অভিযানের জন্য দিল্লি থেকে ইডির বিশেষ আধিকারিক দল কলকাতায় আসেন। কিন্তু এই ইডি অভিযান চলাকালীন প্রতীক জানের বাড়ি ও আইপ্যাক দফতরে পৌঁছে বিতর্ক তৈরি করেছেন মুখ্যমন্ত্রী। তদন্তকারী সংস্থা যখন তল্লাশি চালাচ্ছে, সেই সময় মুখ্যমন্ত্রীর এই হস্তক্ষেপ আদৌ কি আইনসম্মত? কিন্তু কি কারণে কয়লা মামলায় হঠাৎ সক্রিয় হলো ইডি? কেন তৃণমূলের ভোট পরামর্শ সংস্থার দফতর ও প্রতীক জানের বাড়িতে হানা দিল ইডি? এই বিষয়ে ইডির তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আসুন দেখে নিই কি বলা হয়েছে ইডির তরফে। কয়লা পাচার কাণ্ডে 2020 সালের 27 নভেম্বর অনুপ মাঝি এবং অন্যান্যদের বিরুদ্ধে সিবিআই কলকাতায় এফআইআর করে। এর একদিন পরেই দিল্লিতে ইসিআইআর রেকর্ড করে তদন্ত শুরু করে ইডি। সেই ইসিআইআর এর ভিত্তিতেই আজ তল্লাশি অভিযান চালায় ইডি আধিকারিকরা। কিন্তু 2020 সালের সেই মামলায় তৃণমূলের আইপ্যাক কিভাবে জড়ালো? সেখানে প্রতীক জানের নামটাই কিভাবে তদন্তে উঠে আসলো? প্রেস বিজ্ঞপ্তিতে ইডি জানাচ্ছে, তদন্তে জানা যায় যে অনুপ মাঝির নেতৃত্বে কয়লা চোরাচালান সিন্ডিকেট পশ্চিমবঙ্গের ইসিএল এর লিজহোল্ড এলাকা থেকে কয়লা চুরি এবং অবৈধভাবে উত্তোলন করত। এরপর এই কয়লা বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া এবং পশ্চিমবঙ্গের অন্যান্য জেলায় অবস্থিত বিভিন্ন কারখানা ও প্ল্যান্টে বিক্রি করা হতো। তদন্তে আরো জানা গেছে যে এই কয়লার একটি বড় অংশ শাকম্ভরি গ্রুপ অফ কোম্পানির কাছে বিক্রি করা হয়েছিল। তদন্তে হাওলা অপারেটরদের সাথেও যোগসূত্র প্রকাশ পেয়েছে। বিভিন্ন ব্যক্তির বক্তব্য সহ একাধিক প্রমাণ হাওলা সংযোগের বিষয়টিকে নিশ্চিত করেছে। তদন্তে জানা গেছে যে কয়লা চোরাচালানের অপরাধে অর্থের স্তরবিন্যাসের সাথে যুক্ত একজন হাওলা অপারেটর ইন্ডিয়ান প্যাক কনসাল্টিং প্রাইভেট লিমিটেডের সাথে কয়েক কোটি টাকার লেনদেনে সহায়তা করেছিলেন। কয়লা চোরাচালানদের অর্থ তৈরির সাথে যুক্ত ব্যক্তি হাওলা অপারেটর এবং হ্যান্ডলারদের পিএমএল এর অনুসন্ধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। আইপ্যাক ও হাওলা অর্থের সাথে যুক্ত সংস্থাগুলির মধ্যে একটি। এই মামলায় আজ প্রতীক জৈনের বাড়ি ও আইপ্যাকের দফতর ছাড়াও রাজ্যে 6 জায়গায় এবং দিল্লিতে 4 জায়গায় তল্লাশি। কিন্তু কলকাতায় প্রতীক জৈনের বাড়ি ও আইপ্যাক দফতরে তল্লাশি চলাকালীন কি ঘটলো? ইডি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দক্ষিণ কলকাতার ডেপুটি পুলিশ কমিশনার এবং শেক্সপিয়ার সরণি থানার পুলিশ আধিকারিকরা প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে ইডি আধিকারিকদের পরিচয় যাচাই করতে চায়। এর কিছুক্ষণ পরেই কলকাতা পুলিশ কমিশনারও কলকাতা পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তার সাথে প্রতীক জৈনের বাড়িতে পৌঁছান। তখন ইডি আধিকারিকরা নিজেদের পরিচয়পত্র দেখিয়ে তল্লাশির বিষয়ে পুলিশ কমিশনারকে অবগত করেন। এরপরেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল সংখ্যক পুলিশকে সঙ্গে নিয়ে প্রতীক জৈনের ফ্ল্যাটে প্রবেশ করেন এবং গুরুত্বপূর্ণ নথিপত্র ও ইলেকট্রনিক ডিভাইস নিয়ে চলে যান। इलेक्शन दे आर कलेक्टिंग ऑल माई इंफॉर्मेशन ऑफ माई पार्टी। देखो मैंने सब लेके आया बिकॉज आई रैंग अप प्रतीक बिकॉज ही इज द इंचार्ज ऑफ माई पार्टी। सो माई हार्ड डिस्क phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also. In fact, sector 5, I am going there also. এরপর মুখ্যমন্ত্রীর গাড়ির কনভয় আইপ্যাকের দফতর প্রাঙ্গণে যায়। সেখান থেকে মুখ্যমন্ত্রী ও তার সহযোগীরা এবং রাজ্য পুলিশ কর্মীরা জোর করে নথিপত্র এবং ইলেকট্রনিক প্রমাণ সরিয়ে ফেলেন। উপরোক্ত পদক্ষেপগুলির ফলে পিএমএল এর অধীনে চলমান তদন্ত এবং কার্যক্রমে বাধা সৃষ্টি হয়। প্রেস বিবৃতিতে ইডি জানায়, স্পষ্ট করে বলা হচ্ছে যে এই তল্লাশি প্রমাণ ভিত্তিক এবং কোনো রাজনৈতিক প্রতিষ্ঠানকে লক্ষ্য করে করা হয়নি। কোনো দলীয় কার্যালয়ে তল্লাশি চালানো হয়নি। এই তল্লাশি কোনো নির্বাচনের সাথে সম্পর্কিত নয় এবং এটি অর্থ পাচারের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ। প্রতিষ্ঠিত আইনি সুরক্ষা ব্যবস্থা মেনে কঠোরভাবে তল্লাশি চালানো হয়। ইডি তল্লাশির সঙ্গে মুখ্যমন্ত্রী রাজনীতি জড়িয়েছে, তা এক কথায় খারিজ করে দিল ইডি। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বিডি নিউজ।